নিজেদের জীবন বাজি রেখে লড়াই করে জিততে চান হামজা সুমিতরা। লড়াইটা অস্তিত্ব টিকিয়ে রাখার, একই সাথে প্রতিশোধেরও। কিন্তু সিন্ডিকেট কোচ কি তাদেরকে সেই সুযোগ দিবে? এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এখন এমনই। হারলে ছিটকে পড়তে হবে, ড্রয়ের ক্ষেত্রেও অভিন্ন কিছু নয়। জয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে আজ হংকং এর বিপক্ষে মাঠে নামবে হাবিয়ার কাবিরার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হবে। হংকং এ কিছুটা আগেভাগে গিয়ে বাংলাদেশ ভোগান্তির মধ্যে পড়বে তা জানা কথা। স্বাগতিক দল প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে নিয়মের মধ্য থেকে সব ধরনের চেষ্টাই করছে। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু করেনি হংকং। টানা 2 দিন অনুশীলনের জন্য পায়নি ভালো মাঠ। গতকাল অবশ্য সুযোগ মিলেছে ম্যাচের ভেন্যু কাই তাক স্টেডিয়ামে অনুশীলন করার। কিন্তু প্রসঙ্গ আসছে হামজা চৌধুরী সমিত সোমদের নিয়ে। কেননা প্রথম ম্যাচে সমিত সোমের সাথে যে অন্যায় হয়েছে, তাতে করে বলাই যায় যে দ্বিতীয় ম্যাচেও এমনটি করতে পারেন কাবরেরা। অথচ সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, হামজাদের ডেডিকেশন এবং পারফরমেন্স নিয়ে কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয়। অথচ সিন্ডিকেট আজ তাদের জাতীয় দল থেকে দূরে রাখে। এমনকি জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ ফুটবলারকে সাইড বেঞ্চে বসিয়ে রাখে কোচ। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় সোহেল রানাকে। শুধু একবার ভাবুন কি পরিমাণ সিন্ডিকেট হলে এমনটা একাদশ করতে পারেন তিনি। সিন্ডিকেটের এই প্রমাণ পেতে আপনাদের বেশি দূর যেতে হবে না। প্রথম ম্যাচের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। ঢাকায় গত 9 অক্টোবর হংকং এর বিপক্ষে পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল হামজাদের সামনে। সিন্ডিকেট কোচ কাবরেরা সমিত সোম, জায়ান, জামাল, ফাহমিদুলদের মাঠে নামায় 2-1 গোলে পিছিয়ে পড়ার পর। প্রথমে হামজার গোলে এগিয়ে যাওয়ার পর হজম করতে হয় 3 গোল। সেখান থেকে ব্যবধান 3-3 করে ফেলে বাংলাদেশ। শেষ মিনিটের গোলে স্বাগতিকদের হৃদয় ভেঙে 4-3 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। ম্যাচ হারলেও শেষ 20 মিনিটে বাংলাদেশের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে সি গ্রুপের টেবিলের শীর্ষে আছে তারা। বাংলাদেশের অবস্থান 1 পয়েন্ট নিয়ে তলানিতে। আজ হেরে গেলে বাংলাদেশের সামনে সর্বোচ্চ 7 পয়েন্ট নেওয়ার সুযোগ থাকবে বাছাই পর্বে। বাংলাদেশকে হারাতে পারলে হংকং ঝুলিতে থাকবে 10 পয়েন্ট। ড্র করলে সুযোগ থাকবে 8 পয়েন্ট নিয়ে বাছাই শেষ করার সুযোগ। কঠিন চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হাবিয়ার কাবিরা বলেন, আমরা একই মানসিকতা, একই লক্ষ্য নিয়ে মাঠে নামবো এবং জানি এগিয়ে যেতে হলে আমাদের 3 পয়েন্ট পেতেই হবে। মাঠ যেমনই হোক, বাংলাদেশের যে লড়াই করার সক্ষমতা আছে তা ভালোভাবেই আজ করতে পারছেন হংকং কোচ অ্যাশলি ওয়েস্টউড। ঢাকা জাতীয় স্টেডিয়ামে 7 গোলের রোমাঞ্চ দেখার পর আর সন্দেহ থাকার কথা নয়। তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশি খেলোয়াড়েরা দারুণ লড়াই করেছে। তাদের মধ্যে কয়েকজন খুব দ্রুত গতির। হামজা চৌধুরীর উপস্থিতি দলের শক্তি আরো বাড়িয়েছে। আমাদের মনোযোগী হতে হবে এবং প্রতিটি পয়েন্ট আদায়ের চেষ্টা করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজ আরো একটা পরীক্ষা। হামজা সুমিতদের দিকে তাকিয়ে থাকতে হবে আর চাইতে হবে প্রত্যাশিত জয়।